হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে হচ্ছে আমি সবসময় বাসায় যেভাবে অনেকগুলো রুটি একসাথে বানিয়ে ফ্রোজেন করে রাখি, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। যখনই আমার হাতে একটু সময় থাকে তখন চেষ্টা করি এভাবে অনেকগুলো রুটি একসাথে বানিয়ে ফ্রোজেন করে রাখার। এতে করে সকালের নাস্তার খুব একটা ঝামেলা মনে হয় না আমার কাছে। ঝটপট যখন নাস্তা করার প্রয়োজন হয় তখন নামিয়ে শুধু সেঁকে খেয়ে ফেলি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি হেল্পফুল হবে। তো এখানে হচ্ছে নর্মালি আমরা যেভাবে গরম পানি দিয়ে আটা সেদ্ধ করি সেভাবেই করে নিয়েছি। তো আমি কিন্তু আজকে বেশ অনেকগুলো রুটি তৈরি করব, বেশ অনেক দিনের জন্য ফ্রোজেন করব। তো আমি হচ্ছে এখানে রুটিগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে সবসময় দেখা যায় সকালের নাস্তায় খুব একটা টাইম দিতে পারি না, তাই এভাবে সবসময়ই চেষ্টা করি নর্মাল ফ্রিজে রুটি তৈরি করে রাখার জন্য। তো আজকেও হচ্ছে অনেকগুলো একসাথে বানিয়ে নিচ্ছি। তো এভাবে রুটিগুলো বানিয়ে তারপর হচ্ছে হালকা করে সেঁকে নিব। তো নর্মালি রুটি সেঁকতে খুব একটা টাইম লাগে না, যেগুলো ফ্রোজেন করে রাখা হয়। জাস্ট আধা মিনিট হচ্ছে এপিঠ আর আধা মিনিট ওপিঠ, টোটাল হচ্ছে 1 মিনিটের মধ্যেই কিন্তু রুটিটা সেঁকা হয়ে যায়। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কি পরিমাণে রুটিটা সেঁকে নিয়েছি। তো খুবই হালকাভাবে হচ্ছে সেঁকে নিতে হবে রুটিগুলো। তো এই তো এভাবেই কয়েকটা রুটি সেঁকা হয়ে গেল। তো প্রত্যেকটা রুটি হচ্ছে আমি সেম প্রসেসে সেঁকে নিব। তারপর রুটিগুলো হচ্ছে ফ্যানের বাতাসে রেখে একদমই ঠান্ডা করে নিতে হবে। তারপর ঠান্ডা করে হচ্ছে বক্সে ভরে ফ্রিজে ফ্রোজেন করতে হবে। তো এই তো রুটিগুলো ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বক্সের মধ্যে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা রুটি আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই তো প্রত্যেকটা রুটি হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আর টিস্যু রুটির মাঝে দেওয়ার প্রয়োজন নেই, কারণ রুটিগুলো কিন্তু অলরেডি সেঁকা আছে, তাই আর লেগে যাওয়ার সম্ভাবনা নেই। তো এখন হচ্ছে উপরেও আরেকটা টিস্যু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টা টিস্যু লেগেছে আমাদের, নিচের অংশে একটা টিস্যু আর উপরে হচ্ছে একটা টিস্যু। তো এই 2টা টিস্যু দিয়েই হচ্ছে বেশ ভালো করে আমি এটাকে রুটিগুলোকে ঢেকে রাখছি। তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে দেব। তবে আপনারা যারা আরও বেশি করে রুটি বানাবেন, যেমন ধরেন আপনার 1 সপ্তাহের চেয়েও আরও বেশি যাবে, সেই রুটিগুলো হচ্ছে সেমভাবেই আপনি বক্সে ঢুকিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তাহলে কিন্তু আপনি 1 মাসের মতো খেতে পারবেন। এভাবে রুটি ফ্রোজেন করে রাখলে দেখবেন আপনার সকালের নাস্তা তৈরির কোনো ঝামেলাই থাকবে না। তো এই তো আমি রুটিগুলো ফ্রোজেন করে রেখে আমরা সবাই নাস্তা করে নিয়েছি। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশান চলছে। আজকে হচ্ছে ঝিঙে নামিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখানে পটল নিয়েছি। তো পটল আর ঝিঙে দিয়ে হচ্ছে কিছু একটা রান্না করব। তো সবগুলো সবজি হচ্ছে কেটে নিচ্ছিলাম। আর যখনই আমি কাজ করি রায়ান বাবু তো এভাবে আমাকে ডিস্টার্ব করবেই। এই যে একে একে সবগুলো সবজি হচ্ছে ও ওই জালের মধ্যে উঠিয়ে নিচ্ছিল। এভাবে সবসময় আমাকে জ্বালাতন করতেই থাকে। তো এইদিকে হচ্ছে তরকারির জন্য ঝিঙেগুলো কেটে নিচ্ছিলাম আর এই পটল হচ্ছে একটু ভাজি করব। তো এই তো সবগুলো সবজি কাটাকাটি শেষ করে তারপর হচ্ছে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে মাছ নামিয়ে নিয়েছি। মাছটা হচ্ছে অলরেডি আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই হচ্ছে বরফটা ছেড়ে দিয়েছে। মাছগুলো ধুয়ে নিচ্ছি, সাথে হচ্ছে সবজিগুলোও ধুয়ে নিচ্ছি। তো সব কিছু ধুয়ে একদম ক্লিন করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। আর আজকে যেহেতু অনেকগুলো রুটি ফ্রোজেন করেছি, তাই হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে রান্নাবান্নার। তবে সব কিছু একসাথে গুছিয়ে রান্না করলে খুব একটা টাইম লাগবে না রান্না করতে। তো আগে হচ্ছে ঝিঙেগুলো আমি একটু ভাপিয়ে নিব, তাহলে হচ্ছে তরকারিতে যেই মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে সে ভাবটা থাকবে না। নর্মালি ঝিঙে তারপর ধুন্দুল এই টাইপের সবজিগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। এভাবে একটু আগে ভাপিয়ে নিলে কিন্তু আর মিষ্টি মিষ্টি ভাবটা থাকে না সবজির মধ্যে। তো এই তো আমি হচ্ছে তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি। আগে যেহেতু সবজিটা ভাপিয়ে নিয়েছি, এখানে কিন্তু খুব একটা টাইম লাগবে না। জাস্ট মশলার সাথে 2-3 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। তো ওদিকে তরকারি হতে হতে আমি এদিকে পটলটাও ভেজে নিব। তো এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিলাম, সাথে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দিব হচ্ছে একটু মরিচ গুঁড়ো। তা নর্মালি আমি বেগুন ভাজির মধ্যে যে ধরনের মশলাগুলো দিয়ে থাকি সেভাবেই হচ্ছে পটলটাও ভেজে নিব। আমার হাজব্যান্ডের হচ্ছে পটলটা অনেক বেশি পছন্দের, ও হচ্ছে পটল ভাজি খেতে খুব পছন্দ করে। তো এখন হচ্ছে একটা প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। তো এখানে পটল তারপর বেগুন এই জাতীয় ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু তেলটা অনেক বেশি লাগে। তো
তো এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাও নামিয়ে নেব। আমি সবসময় তরকারির মধ্যে একটু ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করি। এতে করে তরকারির টেস্টটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। ধনেপাতার একটা ফ্লেভার অ্যাড হয়, খুবই ভালো লাগে তরকারিটা খেতে। এদিকে পটলটার মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে পটলের মধ্যে এভাবে একটু পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা এগুলো দিয়ে একটু ভাজলে না পটলটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেরেস্তার একটা ফ্লেভার পাওয়া যাবে, আর সাথে তো ধনেপাতার ফ্লেভার আছেই। তো 1 মিনিটের মতো হচ্ছে পেঁয়াজ, পটল, তারপর ধনেপাতা একসাথে ভেজে নিব। আর এই তো এখানে কিন্তু বেরেস্তার মতো একটা কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে। এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।